আলহামদুলিল্লাহ, এই 5th অ্যানিভার্সারি অফ ফোকাস টিভি এইটাতে এসে আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি তারা জনগণের সুখ দুঃখের কথাগুলো, দেশের কালচার, প্রতিটা জিনিস আমাদের বিদেশের মাটিতে তারা ফোকাস করতেছেন এই ফোকাস টিভি, এবং ভেরি নাইসলি তারা রিপ্রেজেন্ট করতেছেন বাংলাদেশকে এবং বাংলাদেশের ঐতিহ্য, কালচার, প্রতিটা জিনিস এই দেশের বেড়ে ওঠা বাচ্চাদের থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত সবাই এটা থেকে উপকৃত হতে পেরেছে। এবং রিয়েলি আমি এই অনুষ্ঠানে এসে যে প্রত্যেকটা ইভেন্টস এনজয় করেছি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি। এবং এই 5th অ্যানিভার্সারিতে আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি ফোকাস টিভির। অনেকেই গ্রেটার ম্যানচেস্টার তথা ইংল্যান্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগমে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করলাম। ফোকাস টিভি বিগত প্যান্ডামিকের সময় থেকে তার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতার কারণেই আজকে অনেক মানুষের সমাগম, অনেক মানুষই তাদেরকে উৎসাহজনক কথাবার্তা বলেছেন। তাদের ভবিষ্যৎ, আমাদের যে দেশের বেড়ে ওঠা প্রজন্ম, তাদের জন্য ফোকাস টিভি তারা আরও ইনভলভমেন্ট করবে। তাদের ইনভলভমেন্টের কারণে আমাদের জেনারেশন আরও ইনভলভ হবে। আমাদের আর্থসামাজিক অবস্থা এই দেশে এবং আমাদের বাংলাদেশে ফোকাস টিভি তার আপন গতিতে সক্রিয়তা বজায় রেখে এবং সমাজের বৈষম্য এবং এই কমিউনিটির বৈষম্য, বাংলাদেশের বৈষম্য, বাংলাদেশ দেশের যে সমস্ত ক্ষেত্রে বৈষম্য আছে সে সমস্ত ক্ষেত্রে ফোকাস টিভি তার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে। আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা ফোকাস টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আজকে এই ফোকাস টিভির অনুষ্ঠান থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ফোকাস টিভির 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন এবং হাঁটি হাঁটি পা পা করে এই 5ম বর্ষ অতিক্রম করায় দর্শক, শুভানুদ্দায়ী, সমর্থক প্রত্যেককে তাদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা ফোকাস টিভি দেখি, আমরা যারা ফোকাস টিভিকে ফলো করি, তাদের সহযোগিতা অব্যাহত থাকুক এবং আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে এই সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ। ফোকাস টিভির উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা সকল আগ্রহ আমরা ভালোভাবেই চলছে, আরও সুন্দরভাবে চলার লাগে আপনারা সহযোগিতা করুকা আর মানুষকে উৎসাহ দেওকা। এটা একটা সুবর্ণ সুযোগ। ওইখানে অনলাইনের মাধ্যমে সকলে দেখতেও পারে, সকলে শুনতেও পারে। এটাই আমাদের কামনা। আর আরও যাতে আমরা বড় শহরে করতে পারি, আরও মানুষ আগ্রহী এই ফোকাস টিভির 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাদের সংশ্লিষ্ট সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। ফোকাস টিভি সেই করোনা ক্রান্তিকাল থেকে আজ অবধি যে হাঁটি হাঁটি পাপা করে 5 বছরে পদার্পণ করেছে এবং তারা সৃজনশীল কাজের মাধ্যমে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে কমিউনিটির অনলাইন টিভির মাধ্যমে একটি যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করব ভবিষ্যতে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আগামী প্রজন্মকে তারা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে। ফোকাস টিভির প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যেরকম বুঝে, মানে এই দেশে বেড়ে ওঠা জেনারেশন আমাদের যে সিলেটি ভাষা ভালো বুঝে, তো আমরা যদি সিলেটি ভাষায় ভালোভাবে প্রোগ্রাম করতে পারি এবং তাদের মতো করে তাদেরকে আমরা দেখাতে পারি, তাহলে তারা অবশ্যই আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং 52 থেকে আমাদের যে বাঙালির যে ইতিহাস, ঐতিহ্য আছে সেগুলো তারা জানতে পারবে বা তাদেরকে তাদের মতো করে দিতে হবে। এটাই হলো আমার প্রত্যাশা। আজকে 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো। আমরা আসলাম, অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার লেগেছে এই কারণেই যে সাধারণত আমরা কোনো অনুষ্ঠানে গেলে বোরিং ফিল করি, কিন্তু এই অনুষ্ঠানে আমরা দেখলাম ছোটো আলোচনা, পাশাপাশি আলোচনার পর গান, কবিতা আবৃত্তি, আবার আলোচনা। এই যে একটা সংমিশ্রণ করে অনুষ্ঠানটি করা হয়েছে, কারোর বোরিং লাগে না। আমরা সবাই উপভোগ করেছি, আলোচনা উপভোগ করেছি, গান, কবিতা আবৃত্তি উপভোগ করেছি। আর ফোকাস টিভির বিশেষ করে আমার যে জিনিসটি সবচেয়ে ভালো লাগে যে আলোতে থাকুন, ফোকাসে থাকুন, এই কথাটি, এবং তারা 52 এবং 71-এর চেতনাকে ধারণ করে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্যান্ডামিকের সময় এই প্রতিষ্ঠানটি আবির্ভাব হয়েছিল। আমার বিশ্বাস তারা প্রগতিশীল বা বাঙালির হাজার বছরের ইতিহাসকে ধারণ করে এই প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্যকে লালন পালন করে গড়ে তুলবে, এই আশা এবং প্রত্যাশা। এবং ফোকাস টিভির দীর্ঘায়ু কামনা করি এবং ফোকাস টিভির জয়ের যাত্রা অব্যাহত থাকুক এই ম্যানচেস্টার জেএমবি পক্ষ থেকে আমি কামনা করি এবং ফোকাস টিভির প্রতি শুভকামনা, ভালোবাসা, আন্তরিকতা রইল। ফোকাস টিভির 5ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের যে আয়োজন, সেই আয়োজন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে 2 জনকে।
গানে করা হয়েছে নুরুজ্জামান, আর সাহিত্যে আমাকে। তো ফোকাস টিভি কমিউনিটিকে নিয়ে কাজ করে। ফোকাস টিভি গত 5 বছর থেকে কাজ করে যাচ্ছে কমিউনিটির জন্য, এবং এই যে আজকে আমাকে সম্মানিত করা হলো, আমার লেখালেখির জীবনে আমাকে যে আজকে তুলে ধরা হলো, এটা প্রশংসার দাবিদার। ফোকাস টিভিকে আমি ধন্যবাদ জানাই। ফোকাস টিভির কর্মকর্তা কর্মচারী যে যেভাবে কাজ করে যাচ্ছেন ভিতর থেকে বাহির থেকে, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকের যারা অনুষ্ঠানের সুধীজন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই সুধীজন না থাকলে আজকের আমার এই সম্মাননা, আমার এই যে স্বীকৃতি, এটা সুন্দর করে ফুটে উঠতো না। সেই জন্য ফোকাস টিভির সবাইকে ধন্যবাদ জানাই। উত্তর ফোকাস টিভির এই যে 5 বছর পূর্তি উপলক্ষে আজকের যে উৎসব, আমি সবার কাছে কৃতজ্ঞ। তথাপি গ্রেটার ম্যানচেস্টারে যারা আছেন, সকল শুভানুদ্দায়ী যারা আছেন, যারা প্রয়াত, আমি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এইভাবে আমি ছোট্ট এক মানুষ, এইভাবে আমাকে সম্মানিত করার জন্য সত্যিকার অর্থে আমি ফোকাস টিভির পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফোকাস টিভির আজকের এই ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে সত্যিই গর্বিত বোধ করছি, এবং ফোকাস টিভির যে কলাকুশলী যারা আছেন, শোভানুদ্দায়ী, বিজ্ঞাপনদাতা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ফোকাস টিভির এই কার্যক্রম সেই করোনা ক্রান্তিলগ্ন থেকে আজ অবধি যে তারা ৫ম বর্ষপূর্তিতে এসে উদযাপিত উপনীত হয়েছেন, তাদের যে কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আবারও ফোকাস টিভির কলাকুশলী এবং বিশেষ করে আমার বন্ধুপ্রতিম আমিনুল হক ওয়েসকে ধন্যবাদ না দিলেই যেন কৃপণতার একটা সামিল হয়ে যায়। তো ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ আমিনুল হক ওয়েস এবং তার সাথে যারা সম্পৃক্ত আছেন ফোকাস টিভির কার্যক্রমে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।